হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো, যেখানে রাজ্যে এবার কোঅর্ডিনেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ব্লকে কর্মী নিয়োগ করা হচ্ছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পাবে। প্রার্থীদের পার মান্থ স্যালারি রয়েছে 15,000, আর এখানে কিন্তু তোমাদের 40 বছর বয়সের মধ্যে হলে সবাই আবেদনযোগ্য। 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়সের হিসেবটি করে নিতে হবে। তারপর আবার অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরিতে। খুব রিসেন্টলি 2 তারিখে নোটিশটি বেরিয়ে এসে 2রা ডিসেম্বর। এবার কিন্তু আশা প্রোগ্রামের আন্ডারে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, যাকে সংক্ষেপে বিপিসি বলা হয়, কোঅর্ডিনেটর পদে দীর্ঘদিন পর নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আশা কোঅর্ডিনেটর পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা কিভাবে আবেদন করবে, কত তারিখ লাস্ট ডেট, তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই চ্যানেলে কিন্তু মেম্বারশিপ অন আছে, যারা নিতে চাও নিতে পারো, যেখানে প্রতিদিনের জব আপডেট লিঙ্ক সহ প্রোভাইড করা হয়ে থাকে। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার মানে এসডিও অফিস তরফে তোমার ব্লকের জন্য নিয়োগ করা হচ্ছে এবার ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, সংক্ষেপে একে বিপিসি বলা হয়েছে। প্রার্থীদের কিন্তু আশা প্রোগ্রামের আন্ডারে এই কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পাবে। প্রার্থীদের পার মান্থ স্যালারি রয়েছে এই পদের জন্য 15,000 টাকা করে শুরুতেই কিন্তু। তো এখানে প্রার্থীদের বয়সটি হতে হবে 40 বছর বয়সের মধ্যে। 1/1/2025 অনুযায়ী হিসাব করবে। তারপর আবার আপার এজ লিমিটের কিন্তু ছাড় দেওয়াই রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরিতে। 40 বছরের বয়সের মধ্যে হলে সবাই আবেদনযোগ্য। প্রার্থীদের এখানে কিন্তু আবেদনটি কিভাবে করবে, তোমাকে কিভাবে সিলেক্ট করা হবে, দেখো এখানে বলা হয়েছে আবেদনটি কিন্তু শুরু হয়েছে আজ থেকে। আজ 11টা থেকে শুরু হয়েছে। তো স্টার্ট ডেট দেখতে পাচ্ছ, আজ থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। ক্যান্ডিডেটদের কিন্তু এটা অফলাইনে জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, ফর্মটি তোমাদের পূরণ করে সাথে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের ভিতর উপরে তোমাদের কিন্তু নির্দিষ্ট সাবডিভিশনে জমা করে দিতে হবে। সেই নির্দিষ্ট ড্রপবক্সের ঠিকানা আমি বলে দিচ্ছি। এবার অফলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। মনে রাখবে, আবেদনটি করার লাস্ট ডেট আজ থেকে সকাল 11টা থেকে শুরু হয়েছে, আর আবেদনটি চলবে 18/12/2025 ডিসেম্বরের 18 তারিখ পর্যন্ত। কোনো ছুটির দিনে আবেদনপত্র জমা করবে না। ওয়ার্কিং ডেতে এখানে 18 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত বলেছে, এক্সেপ্ট হলিডেগুলো বাদ দিয়ে আবেদনপত্র তোমরা জমা করে দেবে। তো 4/12/2025 থেকে 18/12/2025 পর্যন্ত আবেদনপত্র জমা নিচ্ছে। তো প্রার্থীদের এখানে কিন্তু আবেদনের ফর্ম বেরিয়েছে এই ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদের জন্য। সেই ব্লকের আন্ডারে ফর্ম বেরিয়ে এসেছে। ফর্মটি তোমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের ভিতর পরে তোমাকে পাঠিয়ে দিতে হবে। তো দেখো, ব্লক লেটারে তোমার নাম লিখে দিতে হবে। প্রার্থীর নাম সবার প্রথমে লিখবে, পাশে একটি কালার ফটো রিসেন্ট তোলা দেবে। দেখো এখানে ব্লক লেটারে অ্যাপ্লিকেন্টের নাম, তুমি কোন পদের জন্য আবেদন করছো, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পিন নাম্বার সহ পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ 1/1/2025 অনুযায়ী তোমার এজ দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস 10 থেকে শুরু করে প্রত্যেকটি ঘর ভরে দিতে বলা হয়েছে। তুমি কোন কোন এক্সামে পাশ করেছো, কোন বোর্ড থেকে, ইয়ার, সাবজেক্ট, টোটাল মার্কস অফ 10 এবং পার্সেন্টেজ। কম্পিউটার নলেজ রয়েছে কি না ইয়েস নো করবে, আর যদি থাকে কোথা থেকে করেছো তার ডিটেলস ভরতে হবে। তোমার কি কোনো এক্সপিরিয়েন্স রয়েছে, ইফ অ্যানি, যদি থাকে কোন পোস্টে কাজ করেছো, কতদিন কাজ করেছো এবং কোন সংস্থায় কাজ করেছো তার ডিটেলস দিতে হবে। দেখো এখানে কিন্তু যারা আশাকর্মী পদে কাজ করছে অলরেডি, তারাও কিন্তু এখানে আবেদন করতে পাবে। এক ধরনের প্রমোশন বলতে পারো। এছাড়াও বাকিরা কারা কারা আবেদন করতে পাবে আমি এলিজিবিলিটি বলে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এখানে, নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে তার লিস্ট বলে দিয়েছে।
দেখো এখানে সেলফ অ্যাটেস্ট ফটোকপিগুলো দিতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ভোট কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যে কোনো একটি দিতে পারো। প্রুফ অফ এজ, বয়সের প্রমাণপত্র, এডুকেশনাল এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সবগুলো দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, না থাকলে নেই। কম্পিউটার নলেজ যদি থাকে দেবে। দেখো প্রার্থীদের অ্যাপ্লিকেন্ট মে বি সাবমিটেড ইন ফিজিক্যাল, নো কোরিয়ার সার্ভিস। কোনো কোরিয়ার কিংবা ইমেইলে আবেদনপত্র জমা নিচ্ছে না, তোমাদের নিজের হাতে গিয়ে জমা করে আসতে হবে নির্দিষ্ট ড্রপ বক্সে 18/12/2025 বিকেল 5টার মধ্যে। অ্যাপ্লিকেশন ফর্মটি ব্লক লেটারে ভরতে হবে। একজন ক্যান্ডিডেট একবারই আবেদনপত্র জমা করতে পাবে, আর অ্যাপ্লিকেন্টকে সে নির্দিষ্ট সাব ডিভিশনের সেই নির্দিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে। কিন্তু তুমি অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় জমা করবে আমি বলে দিচ্ছি, কোন লিঙ্ক থেকে তুমি নিজে ডাউনলোড করে নেবে তাও বলে দিচ্ছি। প্রার্থীদের আবেদনটি করার সময় সুন্দর করে লিখতে হবে খামের উপর, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর। তো অ্যাপ্লিকেন্টসদের ইনকমপ্লিট যেন না থাকে, তবে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর তোমাদের পরবর্তীতে নিয়োগটি কিভাবে করা হবে দেখো, সিলেকশন প্রসেস বলা হয়েছে। সিলেকশন উইল বি বেসড অন মেরিট, একাডেমিকের রেজাল্টের ভিত্তিতে মেরিট তৈরি হবে। তারপর কিন্তু তোমাদের রিটেন টেস্ট নিয়োগ কিংবা ইন্টারভিউ কিংবা কম্পিউটার স্কিল টেস্ট যাই নেবে তার জন্য লিস্ট প্রকাশিত হবে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি এই ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদের জন্য 15,000 পার মান্থ দিচ্ছে। তার জন্য প্রার্থীদের কি কি কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে। প্রার্থীদের কিন্তু অবশ্যই সেখানকার সেই সাব ডিভিশনের সি বলা হয়েছে। দেখো এখানে মানে ছেলে মেয়ে সবাই যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের সেখানকার রেসিডেন্ট হতে হবে। তোমাদের ওয়ার্ক হার্ড, অ্যাবিলিটি টু ওয়ার্ক হার্ড ওয়ার্ক করার দক্ষতা থাকতে হবে। MS ওয়ার্ড ইন্টারনেটের নলেজ থাকলেই হবে। তোমাদের যারা আশা পদে কাজ করছো তারা কিন্তু সেই এক্সপিরিয়েন্সে তোমরা আবেদন করতে পাবে। ক্যান্ডিডেটদের যাদের কিনা গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে, মানে BA পাস করেছো ইন অ্যানি ডিসিপ্লিন, যে কোনো শাখায়, উইথ মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্টস, 2 বছরের যদি শুধুমাত্র তোমার যে কোনো হেলথ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, তুমি এখানে আবেদন করতে পাবে। মনে রাখবে, গ্র্যাজুয়েট ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন উইথ মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট। BA পাস করা থাকলেও হবে যে কোনো শাখায়, তা তুমি পাস হোক অনার্স হোক যে কোনো পার্সেন্টেজ, কিন্তু 2 বছরের হেলথ প্রজেক্টে কাজ করার এক্সপিরিয়েন্স চেয়েছে এখানে। আর যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও আবেদন করতে পাবে। তাদের জন্য কি বলা হয়েছে দেখো, মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক মানে MSW, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, MBA, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট অথবা মাস কমিউনিকেশন। তোমার MA পাস করা থাকলেও হবে যদি তোমার এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটি বিষয়ে তোমার MA কমপ্লিট করা থাকে। তা সোশ্যাল সায়েন্স হতে পারে, সোশিওলজি হতে পারে, সোশ্যাল অ্যানথ্রোপোলজি হতে পারে, সোশ্যাল ওয়ার্ক মানে MSW হতে পারে, MBA হতে পারে, ইকোনমিক্স হতে পারে, রুরাল ডেভেলপমেন্ট অথবা মাস কমিউনিকেশন। এই সমস্ত সাবজেক্টে যে কোনো একটিতে তোমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকলে তোমার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, তুমি আবেদন করতে পারো। কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলোর যে কোনো একটি হতে হবে তোমাকে। তো এবার কিন্তু কোন ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, কোথায় নিয়োগ করা হচ্ছে, তুমি কোন লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র ডাউনলোড করবে দেখো। এই যে নিয়োগটি করা হচ্ছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, যাকে BPC বলা হয়েছে, এবার সদর ব্লকে নিয়োগ করা হচ্ছে জলপাইগুড়ি জেলার। তো প্রার্থীদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। সেলফ অ্যাটেস্ট ফটোকপি অফ দ্য প্রুফ অফ রেসিডেন্স, তা তুমি এপিক দিতে পারো, আধার কার্ড দিতে পারো। তারপর বলেছে মার্কশিট, হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন, মাস্টার্সের। সেলফ অ্যাটেস্ট ফটোকপি অফ এজ প্রুফ অবশ্যই দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে। তো প্রার্থীদের ডিস্ট্রিক্টের নাম হচ্ছে জলপাইগুড়ি, সাবডিভিশন সদর। অ্যাড্রেস ফর অ্যাপ্লিকেশন টু বি সাবমিটেড, তুমি এই ঠিকানায় আবেদনপত্রটি জমা করবে। অফিস অফ দ্য সাবডিভিশনাল অফিসার, সদর জলপাইগুড়ি, কালেক্টরেট অ্যাভিনিউ, পোস্ট জলপাইগুড়ি, পুলিশ স্টেশন কোতোয়ালি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পিন নাম্বার 735101। এটা হলো তার ডিটেলস ঠিকানা।
4/12/2025 সকাল 11টা AM থেকে শুরু হয়েছে। 18/12/2025 বিকেল 5টা পর্যন্ত। এক্সেপ্ট হলিডে বাদ দিয়ে তোমাকে ওয়ার্কিং ডেতে আবেদনপত্র জমা করে দিয়ে আসতে হবে, কিন্তু এই নির্দিষ্ট ঠিকানায়। পিন নাম্বার সহ দেখিয়ে দিয়েছি। আবেদনপত্র তোমরা নোটিশটির নিচেই পেয়ে যাবে। তো তোমরা কি করবে, যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় এই লিঙ্কের মাধ্যমে গিয়ে ডিটেলসে নোটিশটি ডাউনলোড করে চেক আউট করে নিতে পারো। তোমরা নিজেরা দেখে পড়ে আবেদনটি করে দিতে পারো। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। এখানকার লিঙ্কটি দেখতে পাচ্ছ jalpaiguri.gov.in, jalpaigurihealth.com। এই দুটো লিঙ্কের মাধ্যমে গিয়ে দেখে নিতে পারো। কিছুদিন আগে কিন্তু উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং ইসলামপুরে প্রচুর স্বাস্থ্যকর্মী আশা পদে নিয়োগ চলছে। যারা আবেদন করনি কিংবা সেখানকার বাসিন্দা এখনও দেখোনি, ভিডিও আপলোড করা আছে, দেখে নেবে। আর আজকে নোটিশটির উপরে কিন্তু ইমেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার ডিটেলসে বলে দিয়েছে। তোমরা একবার ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে নিলে তোমাদের বেশি সুবিধা হবে। অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।